বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান বইয়ের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের আণবিক সংকেত লেখার যে নিয়ম আছে সেই নিয়মগুলো থেকে। আমাদের প্রথমে জেনে নিতে হবে আণবিক সংকেত কাকে বলে। আণবিক সংকেত হচ্ছে ওই সংকেতটা যে সংকেতের সাহায্যে আমরা কোনো অণুতে যে পরমাণুগুলো ব্যবহৃত হচ্ছে ওই পরমাণুর প্রকৃত সংখ্যা জানতে পারবো। অর্থাৎ যে সংকেতের সাহায্যে অণুতে পরমাণুর প্রকৃত সংখ্যা জানা যায়, প্রকৃত সংখ্যা জানা যায় তাকে আণবিক সংকেত বলে। যে সংকেতের সাহায্যে অণুতে পরমাণুর প্রকৃত সংখ্যা জানা যায় তাকে বলা হয় কি আণবিক সংকেত। যেমন সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত হচ্ছে H2SO4। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে তার এই আণবিক সংকেত থেকে আমরা কি কি জানতে পারি? সালফিউরিক অ্যাসিডে ব্যবহৃত মৌল হচ্ছে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। এখান থেকে আমরা প্রতীকের ডান পাশের নিচে যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে তার পরমাণুর সংখ্যা। তাহলে হাইড্রোজেনের প্রতীকের ডান পাশে আছে নিচে 2, অর্থাৎ হাইড্রোজেনের পরমাণু আছে 2টা। সালফার তার প্রতীক S, তার ডান পাশের নিচে কোনো সংখ্যা নাই, না থাকলে 1। অক্সিজেনের প্রতীক O, তার ডান পাশের নিচে আছে 4। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারতেছি কি যে সালফিউরিক অ্যাসিডের যে আণবিক সংকেতটা আছে এখান থেকে আমরা বলতে পারতেছি এখানে হাইড্রোজেন পরমাণু হয়েছে 2টা, সালফার পরমাণু আছে 1টা, অক্সিজেন পরমাণু আছে 4টা। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের একটা অণু যখন গঠিত হয়, একটা অণুতে সালফিউরিক অ্যাসিডের একটা অণুতে হাইড্রোজেন পরমাণু আছে 2টা, সালফার পরমাণু আছে 1টা, অক্সিজেন পরমাণু আছে 4টা। এইরকম ভাবে যখন কোনো আমরা অণুতে পরমাণুর প্রকৃত সংখ্যাটা আসলে জানতে পারবো, আর ওইটা যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হবে সেই সংকেতটাকে বলা হবে হচ্ছে আণবিক সংকেত। তো আজকে দেখবো আমরা আণবিক সংকেত লেখার কয়েকটা নিয়ম আছে, ওই নিয়মগুলা। তো আণবিক সংকেত লেখার জন্য আমাদের যে জিনিসটা আগে থেকে জানা থাকতে হবে সেটা হচ্ছে মৌল এবং যৌগমূলকের যোজনী। অর্থাৎ আণবিক সংকেত লেখার জন্য যে সকল মৌল বা যৌগমূলকগুলো আমরা ব্যবহার করব তাদের যোজনী আমাদের আগে থেকেই জানা থাকতে হবে। আমরা এর আগের ক্লাসে যোজনী সম্পর্কে দেখেছিলাম এবং বলেছিলাম যে তোমাদের বইয়ে একটা চার্ট আছে, ওইখান থেকে মানগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আর একটু বড় ক্লাসে গেলে তুমি সহজে কীভাবে নির্ণয় করা যায় সেটাও শিখতে পারবে। তো আশা করছি সবাই আসলে মুখস্থ করে নিয়েছে মানগুলো। তো আমাদের এখন সংকেত লিখতে গেলে আসলে সহজ হবে বিষয়টা। তো প্রথম নিয়মটা কি, আমরা যে সকল মৌল বা যৌগমূলক দ্বারা সংকেত লিখতে চাচ্ছি তাদের যোজনী যদি এক হয় তবে কোনো যোজনী লেখার দরকার নাই, শুধুমাত্র এই মৌল বা মূলকগুলোকে আমরা পাশাপাশি লিখে তাদের সংকেতটা উপস্থাপন করতে পারি। কি বললাম? যদি কোনো মৌল বা যৌগমূলকের যোজনী এক হয়, মানে যাদের সাহায্যে আমরা সংকেত লিখতে চাচ্ছি তাদের যোজনী যদি এক হয় তবে সেই যোজনী লেখার দরকার নাই। কি করব আমরা? ওই মৌল বা মৌলকগুলোকে শুধুমাত্র পাশাপাশি স্থাপন করব। যেমন আমরা যদি একটু দেখি, সোডিয়াম এবং ক্লোরিন দ্বারা একটা যৌগ, সোডিয়াম এবং ক্লোরিন দ্বারা যদি একটা যৌগ গঠন করতে চাই, সোডিয়াম তার যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন দ্বারা যে আণবিক সংকেতটা আমরা লিখতে পারবো সেটার জন্য কি করব আমরা, এদের যোজনী কত, উভয়েরই 1, তাহলে আমরা 1 লিখবো না, লিখে শুধুমাত্র তাদের প্রতীকগুলোকে পাশাপাশি লিখবো। তাহলে এই যে আমরা পাইলাম কি NaCl। তাহলে এটা ছিল হচ্ছে প্রথম নিয়ম। তাহলে যদি মৌল বা যৌগমূলকের যোজনী 1 থাকে তাহলে সংকেত লেখার সময় সেই 1 লেখার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র মৌল বা যৌগমূলকগুলোকে আমরা কি করব, পাশাপাশি লিখে দেব। এটা ছিল হচ্ছে একটা নিয়ম। একটা নিয়ম হচ্ছে কি, আমরা সংকেত লেখার সময় যে সকল মৌল বা যৌগমূলক ব্যবহার করব তাদের যোজনী যদি কোনো সংখ্যার গুণিতক হয়, তাদের যোজনী যদি কোনো সংখ্যার গুণিতক হয় তবে, অর্থাৎ কোনো সংখ্যা দ্বারা যদি ওই যোজনীগুলোকে ভাগ করা যায় বা বিভাজ্য হয় তবে অবশ্যই ওই সংখ্যা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। কি বললাম? যে সকল মৌল বা যৌগমূলক আমরা সংকেত লেখার সময় ব্যবহার করব তাদের যোজনী যদি কোনো সংখ্যার গুণিতক হয়, অর্থাৎ তাদেরকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তবে তাদেরকে অবশ্যই কি করতে হবে, ভাগ করতে হবে। এবং যোজনীগুলা কি করে দেব আমরা, বিনিময় করে দেব। যোজনীগুলো আমরা বিনিময় করব। যেমন আমরা জানি কি, কার্বন তার যোজনী হচ্ছে 4, এরপর হচ্ছে অক্সিজেন তার যোজনী হচ্ছে 2। কার্বনের যোজনী হচ্ছে 4,
এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তো কার্বনের দুইটা যোজনী আছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4। আমরা যদি এখান থেকে 4 যোজনী নিয়ে কাজ করি, তাহলে কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। আমরা কি বললাম যে মৌল বা যৌগমূলকের যোজনী যদি কোনো সংখ্যার গুণিতক হয় তবে এগুলোকে কি করতে হবে, ভাগ করতে হবে, এবং যোজনীগুলো আমরা কি করব, বিনিময় করব। এই যে যোজনী বিনিময় করব, এই কথাটা আমরা সবসময় মনে রাখবো। অর্থাৎ সংকেত লেখার সময় আমরা যোজনীগুলো কি করে দেবো, বিনিময় করব, এবং বিনিময় করার পর লিখবো কোথায়, মৌলের প্রতীকের ডান পাশে নিচে, প্রতীকের ডান পাশে নিচে। যেমন আমরা যদি একটু দেখি কার্বন, তো কার্বনের যোজনী কাকে দিব, অক্সিজেনকে দিব, অক্সিজেনের যোজনী দিব কার্বনকে, তাদের প্রতীকগুলো পাশাপাশি লিখলাম। যোজনীগুলো যদি বিনিময় করি, কার্বনের যোজনী 4, এটা দিব অক্সিজেনের ডান পাশে নিচে, আর অক্সিজেনের যোজনী ছিল 2, এটাকে দিব কার্বনের ডান পাশে নিচে। এখন দেখো তো এই যে সংখ্যাগুলো, এগুলা কি একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা, অর্থাৎ এখানে দুইটা সংখ্যা দুইটারই 2 দ্বারা ভাগ যায়। অর্থাৎ দুইটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কত থাকবে, 1, আর এখানে থাকবে 2। আমরা একটু আগে কি দেখছিলাম, যদি যোজনী কখনো 1 থাকে, 1 লেখার প্রয়োজন নেই, তাহলে আমরা এখান থেকে সংকেতটা পাচ্ছি কি, CO2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। আমরা এটা পাইলাম। আমরা যদি আরো একটা দেখার চেষ্টা করি, যেমন ম্যাগনেসিয়াম, তার যোজনী হচ্ছে 2। এরপর হচ্ছে সালফেট, যে যৌগমূলকটা ছিল, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে যৌগমূলক সমূহের আধান সংখ্যায় তাদের যোজনী, তাহলে এটার আধান কত, -2, তাহলে তার যোজনী কত, 2। এখন আমরা যদি সংকেত লিখতে চাই, তাহলে তাদের কি করব, প্রতীক বা সংকেতগুলোকে, যৌগমূলকের সংকেতগুলোকে আমরা পাশাপাশি লিখব। তুমি একটু মনে রাখবা, যখন যৌগমূলকের সংকেত লিখবা তখন চার্জ সারা লিখবা। এরপরে নিয়মটা কি, আমরা যোজনী বিনিময় করে দিব। তো তোমার যদি কোনো কিছু মনে নাও থাকে, জাস্ট এই একটা নিয়ম মনে রাখবা যে সংকেত লেখার সময় মৌলের বা যৌগমূলকের যোজনী বিনিময় করব, একটার যোজনী আরেকটার প্রতীকের ডান পাশে নিচে বসাবো। যদি একই সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তবে অবশ্যই অবশ্যই কি করে দিব, আমরা ভাগ করে দিব। 1 তাকে লেখার দরকার নেই। তাহলে আমরা যদি একটু দেখি, ম্যাগনেসিয়ামের যোজনী ছিল 2, এটা দিব কোথায়, আমরা সালফেটের ডান পাশে নিচে, কারণ সালফেট হচ্ছে SO4 সবটা, সবটা বোঝাচ্ছে যদি আমরা ব্র্যাকেট দিয়ে এখানে 2 দিব। আর সালফেটের ছিল কত, 2, এটা দিব ম্যাগনেসিয়ামের ডান পাশে নিচে, দিলাম 2। এখন এখান থেকে একটু খেয়াল করো তো, দুটো যোজনী কি একই হয়ে গেছে কিনা। আর যোজনী যদি একই হয় তাহলে লেখার দরকার নেই, কারণ তুমি দুটোকে কি করতে পারো, 2 দ্বারা ভাগ করতে পারো। আচ্ছা, 2 দ্বারা যদি ভাগ করো তাহলে এখান থেকে কত পাবা, 1 পাবা। তাহলে 1 তো এমনিতে আমরা বাদ দিতে পারতেছি। তাহলে তোমার মনে রাখতে হবে কি, যদি উভয়ের যোজনী সেম হয়, অর্থাৎ একই হয়, তাহলেও কি করার দরকার নাই, যোজনী লেখার দরকার নেই। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, MgSO4, তার নাম হচ্ছে কি ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে আমরা দেখলাম কি, যে যোজনী লেখার সময় তাদের, সংকেত লেখার সময় মৌল সময়ের বা যৌগমূলক সময়ের যোজনী কি করতে হয়, বিনিময় করতে হয়। একটার যোজনী আরেকটার ডান পাশে নিচে লিখতে হয়। যদি যোজনী একই থাকে তাহলে লেখার দরকার নাই, আবার যোজনী যদি এক থাকে তাহলে লেখার দরকার নাই। আবার উভয়ের যোজনী যদি কোনো সংখ্যার গুণিতক হয়, অর্থাৎ একই সংখ্যা দ্বারা যদি এই দুটাকে ভাগ করা যায়, তবে অবশ্যই কি করতে হবে, এটা ভাগ করে দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা কি, যে যদি এরকম হয় যে উভয়ের যোজনী কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, যেমন আমরা ধরলাম এ একটা মৌল বা যৌগমূলক, তার যোজনী হচ্ছে কি, এক্স, আর বি একটা মৌল বা যৌগমূলক, তার যোজনী হচ্ছে ওয়াই। এক্স এবং ওয়াই কারোর গুণিতক না, আবার একই সংখ্যাও না, তাহলে আমরা তাদের সংখ্যাটা কিভাবে লিখবো, প্রত্যেকগুলোকে প্রথমে আমরা পাশাপাশি লিখবো, এরপর কি করব, যোজনীগুলো বিনিময় করব। এ এর যোজনী যাবে বি এর ডান পাশে নিচে, তাহলে এর যোজনী কত ছিল, এক্স, এটা যাবে বি এর ডান পাশে নিচে, আর বি এর যোজনী কত ছিল, ওয়াই, এটা যাবে এ এর ডান পাশে নিচে। তাহলে সংখ্যাটা হবে কি, এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স। যেমন আমরা যদি একটু দেখতে চাই যে অ্যালুমিনিয়াম এবং সালফেট যৌগমূলক দ্বারা গঠিত সংকেত। অ্যালুমিনিয়ামের যোজনী আমরা জানি কত, 3, আর সালফেট যৌগমূলকের যোজনী হচ্ছে 2। তাহলে আমরা সংকেত লেখার সময় প্রথমে তাদের প্রতীক বা সংকেতগুলো কাছাকাছি লিখবো, যৌগমূলকের যে সংকেতটা আছে আর কি, তাহলে আমরা পাশাপাশি লিখলাম। এরপর কি করব, আমরা জানি যোজনী বিনিময় করব। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী যাবে সালফেটের ডান পাশে নিচে, সালফেটের যোজনী যাবে অ্যালুমিনিয়ামের ডান পাশে নিচে। সালফেট তো SO4 সবটা একত্রে বোঝাচ্ছে, তাই তার আমরা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দেওয়ার পর অ্যালুমিনিয়ামের যোজনী 3 এখানে লিখলাম, আর সালফেটের যোজনী কত ছিল, 2, এটা লিখবো অ্যালুমিনিয়ামের ডান পাশে নিচে। এই ক্ষেত্রে দেখো যোজনীগুলা, এই এদের যে যোজনীগুলো আমরা বিনিময় করলাম, বিনিময় করার পর এই যে 2 এবং 3, এখান থেকে যে আমরা দুটো যোজনী পেলাম, এগুলো কিন্তু একই সংখ্যা না, কারণ আমরা জানি একই সংখ্যা হলে লেখার প্রয়োজন নাই, যদি একই সংখ্যা না তাহলে লিখতে হবে। আবার সব এই যে দুইটা যোজনী কোনো সংখ্যা দ্বারা ভাগ করাও যায় না, অর্থাৎ কোনো সংখ্যার গুণিতকও না, তাহলে ভাগও করা যাচ্ছে না। তাহলে এই অবস্থায় তাদের সংকেতটা কি হবে, আমরা এখানে যা লিখলাম সেটা হচ্ছে তাদের সংকেত, অর্থাৎ জাস্ট কি করে দেবো, আমরা তাদের যোজনীগুলা বিনিময় করে দেবো, আর কোনো কাজ নাই এখানে। তাহলে তার নামটা হবে কি, অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে আমরা সংকেত লেখার জন্য কি কি দেখলাম, যে প্রথম যে কাজটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, প্রত্যেকটা মৌল বা যৌগমূলকের যোজনী অবশ্যই অবশ্যই আমাদের জানা থাকতে হবে সংকেত লেখার জন্য।
তাদের প্রতীকগুলোকে আমরা পাশাপাশি লিখব, লিখার পর যোজনীগুলা বিনিময় করব। যদি উভয় মৌলের যোজনী 1 থাকে তাহলে লেখার দরকার নাই, উভয় মৌল বা যৌগমূলকের যোজনী সমান থাকলেও লেখার দরকার নেই। আবার যদি উভয় মৌল বা যৌগমূলকের যোজনী কোনো সংখ্যার গুণিতক হয় তবে সেটা দ্বারা অবশ্যই অবশ্যই ভাগ করতে হবে। আর গুণিতক যদি না হয় তবে শুধুমাত্র আমরা কি করে দেব, বিনিময় করে দেব এবং প্রতীকের ডান পাশে লিখে আণবিক সংকেতটা নির্ণয় করব।